তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনাদের বাসায় যাদের গুগল টিভি আছে আর গুগল টিভির পিকচার সেটিংসটা কি আপনারা হয়তো অনেকে বলতে পারেন। তো সেটা হচ্ছে যে গুগল টিভিতে যে পিকচার সেটিংসটা হচ্ছে আপনাদের গুগল টিভির ডিসপ্লে যে ব্যাকলাইট প্লাস মাইনাস করানো, অর্থাৎ আলোটা মাইনাস করা বা প্লাস করা, অনেকে বেশি হয়ে যায়, অনেকের কম হয়ে যায়। আবার আপনার ব্রাইটনেসটা কমানো বাড়ানো, অনেকের ব্রাইটনেসটা একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো সেক্ষেত্রে সেটা সেটিং ঠিক রাখতে পারবেন। এবং কি আমি আরেকটু আপনাদেরকে সহজ করে বুঝাই, যেমন ধরুন আপনারা কোনো মুভি অথবা ড্রামা দেখতেছেন, সেক্ষেত্রে আপনার মুভিতে যে কালারটা আসার কথা সেই কালারটা আসছে না, অনেক সময় বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়। আবার এই সেম মুভির যে গান আসলে বা কোনো গানের সময় যদি আপনারা যদি কালার যেরকম থাকার কথা সেরকম থাকে না, আপনার টিভির কারণে, টিভির সেটিংসের কারণে কালারটা একটু বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যাচিং হয় না। তো অনেকে সেটা বুঝতেছেন না বা অনেকে করতে পারতেছেন না। তো সেই যেখানে যে কালারটা থাকার কথা সেটা কীভাবে রাখবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো মূলত এই পিক্সেল সেটিংসে অনেকগুলো সেটিংস আছে, সবগুলো সেটিং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু করা যাক। রাইট নাও টিভি স্ক্রিনে চলে আসলাম। টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে পিকচার সেটিংসটা করবেন, সেটিংসে ক্লিক করবেন অথবা টিভিতে এখানে এসে এই সেটিংস অপশনে আসবেন। এখানে অল সেটিং যে অপশনটা আছে অল সেটিংয়ে ক্লিক করবেন। অল সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে একটু দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে যে ডিসপ্লে অ্যান্ড সাউন্ড। তো ডিসপ্লে অ্যান্ড সাউন্ডটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরে একটি অপশন আছে পিকচার। তো এই পিকচারে আপনারা ক্লিক করবেন। তো পিকচারে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে। এই সবগুলো সেটিংস আপনারা এক এক করে বুঝতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে প্রথমে যে অপশনটা আছে দেখুন এখানে পিকচার মোড। তো আপনারা যদি পিকচার মোডে যদি ক্লিক করেন, দেখুন এখানে পিকচার মোডে ক্লিক করলে এখানে আমার যে সেটিংসটা দিয়ে রাখছি সেটা হচ্ছে যে এনার্জি সেভিং হচ্ছে যে আপনার যে বিদ্যুৎ সাশ্রয়। এই সেটিংসটা যদি করেন তাহলে দিয়ে দেন, তাহলে আপনার বিদ্যুৎটা সাশ্রয় হবে, খুব বিদ্যুৎ বিল কম আসবে। তো এখানে উপরে এবার একটা বুঝতে চেষ্টা করুন। এখানে দেখুন গেম লেখা আছে। গেম যে অপশনটা আছে এই অপশনে যদি আপনারা এই অপশনটাতে দিয়ে রাখেন, গেমসে সেটিং করে রাখেন, তাহলে আপনার যে টিভিতে যদি কোনো গেম খেলেন তাহলে সেক্ষেত্রে গেমের যে কালারটা আছে সম্পূর্ণ কোয়ালিটি, গেমের যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিগুলো এখানে চলে আসবে। এরপরে এখানে আছে মুভি। তো মুভিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কি করবেন, কোনো ড্রামা কিংবা মুভি যদি দেখেন সেক্ষেত্রে আপনাদের মুভিতে যে কালারগুলো আসবে, মুভিতে যে কালার থাকার কথা সেই সম্পূর্ণ সেই কালারটা আসবে, এখানে প্লাস মাইনাস হবে না যদি আপনারা মুভিতে ক্লিক করে রাখেন। আবার এখানে আছে স্পোর্টে যদি ক্লিক করেন, আপনারা যদি টিভিতে কোনো খেলা দেখেন, বিভিন্ন খেলা আছে, সেই খেলাগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনার ওই মুভির কালারটা কিন্তু খেলাতে আসবে না, খেলার যে কালারটা থাকবে সেম কালার এখানে আসবে। এই টিভিতে এখানে অনেক সুন্দর কোয়ালিটিফুল একটা এই সেটিংস দিয়ে রাখছে। সেটিংগুলো আপনারা যে সেটিংসটা যে অপশনে দিয়ে রাখবেন সেটা সেই অপশনে কাজ হবে, অর্থাৎ কালার হবে। স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করেন তাহলে আপনাদের স্ট্যান্ডার্ড কালার যেটা সেই স্ট্যান্ডার্ড কালারটা কিন্তু এখানে আসবে, অনেক সুন্দর। তো আমি আবার ইউজারে দিয়ে রাখলে ইউজার কালার আসবে। তো যেহেতু আমার এখন এই মুহূর্তে আমি এখন কোনো মুভি দেখতেছি না, আমি খেলাও দেখতেছি না, সেই জন্য আমি এখানে যে সেটিংসটা আছে এখানে আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে আপনাদের যেটা এখান থেকে প্রয়োজন সেই সেটিংসটা আপনারা দিয়ে রাখতে পারবেন। এরপরে এখানে আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর দেখুন দ্বিতীয় অপশনে এখানে আছে ব্যাক লাইট। তো দেখুন ব্যাক লাইটে যদি আপনারা ক্লিক করেন, এখানে ব্যাক লাইটে ক্লিক করলে দেখুন নিচের দিকে এখানে অপশন আছে। এখানে আমার 40-এ দেওয়া আছে ব্যাকলাইটটা। আপনারা যদি চান 40-এর প্লাস করতে যদি চান তাহলে দেখুন ব্যাকলাইটটা যদি আরও অনেক ব্যাকলাইট অর্থাৎ ডিসপ্লের যে লাইটটা এটা বাড়বে। আবার যদি আপনারা যদি একটু মাইনাস করতে চান তাহলে সেক্ষেত্রে অনেক মাইনাস হবে। আপনার যেটা যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা করে রাখতে পারবেন। তো আমার এখানে প্রয়োজন হচ্ছে 40, তো আমি এখানে দিয়ে রাখলাম 40 পর্যন্ত। এরপর যদি আপনারা আরেকটা অপশন যান, দেখুন এখানে ব্রাইটনেস যে লেখাটা আছে, তো এখানে যদি আপনারা ক্লিক করেন, আমার এখানে 50 দেওয়া আছে। ব্রাইটনেসটা হচ্ছে যে আপনারা যদি প্লাস করেন একটু আলোটা বাড়বে, আবার প্লাস করলে আলোটা কমবে। অনেকের চোখের একটু প্রবলেম থাকে, সেই জন্য আপনার প্রয়োজন মতো আপনারা এখানে দিয়ে রাখবেন। তো দেখুন এখানে কন্টেস্ট। তো এই কন্টেস্টে যদি আপনারা ক্লিক করেন এখানে অপশন চলে আসছে। এখানে আপনারা যেমন ধরুন কন্টেস্ট হচ্ছে যে আপনাদের টিভিতে যদি কোনো একটা পিকচার দেখেন, যেহেতু পিকচারে একজনের গায়ে কী ছিল, সাদা পোশাক ছিল, তো সেটা যদি আপনারা যদি সাদা পোশাকটা যদি আপনারা আরও গাঢ় সাদার সাথে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা যদি একটু প্লাস করেন সেটা কিন্তু আরও সাদা হয়ে যাবে, অর্থাৎ হোয়াইট হয়ে যাবে। আর আপনারা যদি
যদি একটু হোয়াইটটা কম দেখতে চান তাহলে মাইনাস করলে আর হোয়াইটটা কম হবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটা করে নেবেন। তো এরপরে আসুন স্যাচুরেশন। তো এই স্যাচুরেশন অপশনে যদি আপনারা ক্লিক করেন, এটার সেটিংটা হচ্ছে যে আপনাদের যে ফুললি যে কালারগুলো আছে, কালারগুলোর ভিতরে অনেক রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, পিঙ্ক কালার আছে, বিভিন্ন কালার আছে। তো এই কালারগুলো যদি আপনারা আরও গাঢ় চান, মানে একটু বেশি চান, যেমন রেড কালারটা অনেকের একটু আরও গাঢ় রেড কালার দেখতে পছন্দ করেন, তো সেইটা করতে চাইলে আপনারা একটু প্লাস করে দিবেন, সেটা আপনার ইচ্ছা মতো। আবার অনেকে চাচ্ছেন যে না রেড কালারটা একটু কম চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কমাইলে তো প্লাস মাইনাস করলে সেটা এদিক সেদিক হয়ে যাবে। তো এরপরে আসুন এখানে লেখা আছে হিউ। তো হিউটা হচ্ছে আমি হিউটা 0 করে রাখছি। আর হিউটা হচ্ছে আমি একটু বুঝেই বলি, হিউটা হচ্ছে যে আপনাদের যে কোনো ভিডিও দেখলে ভিডিওর ভিতরে যে কোনো পোশাক যদি থাকে বা কেউ পোশাক পরলে, যেমন ধরুন রেড কালার একটা পোশাক পরছে, তো আপনারা যদি হিউটা যদি প্লাস করেন, যেমন এখানে হিউ আছে, হিউতে যদি প্লাস করেন, তাহলে যে ব্যক্তির পোশাকটা আপনি লালটা যদি আপনার চান যে ব্লু করবেন, সেক্ষেত্রে আপনি যদি হিউটা বাড়াই দেন তাহলে পোশাকটা ব্লু হয়ে যাবে। আবার রেড কালারটা বাদ দিয়ে যদি আপনারা যদি নীল কালার চান তাহলে সেটা নীল হয়ে যাবে। এভাবে করে আপনারা আপনাদের ভিডিওর যে ব্যক্তির পোশাক পরেছে সেই পোশাকটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এটা আসলে আমার দরকার নাই, এটা না করলেও ভালো, সেজন্য আমি এটা 0 করে রেখেছি। তো এরপরে আছে শার্পনেস। এই শার্পনেসটা হচ্ছে অনেকে যারা আপনারা এটার সম্বন্ধে অনেকেই বুঝেন, যারা ভিডিও দেখেন ভিডিওর কোয়ালিটি একটু ধারালো কন্ডিশনের হয়ে যায়। তো আপনাদের যেটা যতটুকু প্রয়োজন যারা বুঝেন তারা তো এই শার্পনেসটা দেখবেন। তো আমার প্রয়োজনটা হচ্ছে ট্যান, তো আমি ট্যান দিয়েছি, ট্যানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এটা যারা বুঝেন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু করে নেবেন। তো এরপরে আসুন অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসটা যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো কালার টেম্পারেচার, তো এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো বাড়ানো কমানো অনেক কিছু, আপনার যে আলোর ভিতরে যদি চান তো সেই ভিডিওর কোয়ালিটি কীরকম আসবে সেটা আপনারা করতে পারবেন। তো এখানে সব কিছু আপনারা দেখে নেবেন, আপনারা অবশ্যই বুঝবেন। আমি যদি ফুললি দেখাতে যাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আপনারা এটা সেটিংগুলো করে রাখবেন। তো এখানে শেষে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে রিজেক্ট টু ডিফল্ট। এটা হচ্ছে যে একটা মজার সেটিংস। এটা ধরুন আপনারা আপনাদের কালার একটু আপনার মতো করতে গিয়ে একটু এদিক সেদিক করে ফেলছেন, বা কালারটা উল্টাপাল্টা করে ফেলছেন, অথবা আপনার বাচ্চার হাতে রিমোট দেওয়ার কারণে আপনার বাচ্চারা কালারটা একটু ডিজেবল করে ফেলছে, আপনার ইচ্ছা মতো আপনার মতো হয় নাই। তো বেসিক্যালি আপনার কালারটা ডিস্টার্ব হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই রিজেক্টে ক্লিক করেন, রিজেক্টে ক্লিক করার পর ওকে করে দিলে তাহলে আপনি আবার পুনরায় আবার ডিফল্টে চলে আসতে পারবেন, আর পুনরায় আবার আগের কালারে আসতে পারবেন। যেমন ধরুন আপনি যখন দোকান থেকে টিভি কিনে আনবেন, আনার পরে যেই কালারটা থাকে সেম কালার আপনারা পাবেন। এইটা হচ্ছে যে একটা মজার একটা সেটিংস। এটাতে আপনারা যদি রিজেক্টে ক্লিক করেন তাহলে আপনার আগের কালারটা পুনরায় আবার ফিরে আসবে। ভিউয়ার্স, এই ছিল আজকের এই সেটিংস, পিকচারের মূল সেটিংস। এই সেটিংসটা অবশ্যই আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে বা এই সেটিংসটা যদি দেখে আপনাদের অবশ্যই উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অলরেডি ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাদের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।